এই হোলিতে আমি আমার ছোট্ট গোপু সোনার জন্য যে সাদা জামাটা বানিয়েছিলাম সেটা কি করে বানিয়েছিলাম চলো আজ তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে একটা সাদা রঙের লম্বা কাপড় নিয়ে সেটার ধারটা সেলাই করব বলে আয়রনের সাহায্যে ভাঁজ করে নিলাম। আর ওপরে যে টপটা বানাবো তার জন্য এক টুকরো লম্বা কাপড় কেটে নিলাম, দিয়ে এই যে ধারটা সেলাই করে নিতে হবে। এরপর টপ বানানোর জন্য যে কাপড়টা রেখেছিলাম সেটাও সেলাই করে নিলাম। এরপরে একটা সাদা নেটের কাপড় নিয়ে তার ধারটাও মুড়িয়ে নিলাম। তারপরে আগে সাদা কাপড়টার মতন সেম লেন্থের আর একটু হাইটে শর্ট করে একই রকমের কাপড় কেটে জয়েন করে নিলাম। যে দিকটাই জয়েন করেছিলাম সেই দিকটাতেই আর একটা ফোল্ড করে আবার সেলাই করে নিলাম, যেটাতে এলাস্টিক। তারপরে কিছু বিটস নিয়ে ওপরের যে নেটের কাপড়টা ছিল সেটার ওপরে পেস্ট করতে থাকলাম। এরপর ওপরের নেটের কাপড়টার সাথে জড়ি অ্যাটাচ করে নিলাম। এরপর টপেও জড়ি অ্যাটাচ করে নিলাম। তারপরে ঘাগরার দুটো সাইড একসাথে জয়েন করে সেলাই করে নিয়ে উল্টে দিলেই তার মধ্যে এলাস্টিক ভরে একটা নট বেঁধে নিলাম। আর যে ওড়নাটা বানিয়েছিলাম বা টপটা বানিয়েছিলাম সেটা এই ঘাগরাটার সাথে অ্যাটাচ করে নিলাম। ব্যাস রেডি আমার গোপু সোনার মিষ্টি সাদা রঙের হোলি স্পেশাল ড্রেস। এটা 2 লেয়ারের ড্রেস। নাও এবার আমার গোপু সোনাকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা দেখতে থাকো। আমার গোপু সোনা তো খুব রং খেলেছে হোলিতে, জানো, ওর এবার প্রথম দোল। কেমন লাগছে আমার গোপু সোনাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই সাদা ড্রেসটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবে না। আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের গোপু সোনার ছবি পাঠাতে ভুলবে না কিন্তু। জয় গোপাল।